নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি হোমিওপ্যাথিক কনসালটেন্ট, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। কিছুদিন আগে লাভপুরের শীতল গ্রামের একটি ছেলে রিক বাগদি 3য় শ্রেণীতে পড়ে। সে যখন তাকে সবাই জিজ্ঞেস করছিল, মাস্টারমশাই যে তুমি কি হতে চাও, তখন অনেকেই বলেছে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু সে বলেছে যে আমি বোকা হতে চাই। তাকে মাস্টারমশাই প্রশ্ন করেছে তুমি কেন বোকা হতে চাও? তো বললো আমার বাবা খুব বোকা, বাবা বলে আমি বোকা বলে সকলে ঠকাই। তাই এখানে সে বলছে যে আমি বোকা হলে কাকেও তো ঠকাবো না, নিজে ঠকবো, কিন্তু আমি কাকেও ঠকাবো না। এটার মধ্যে একটা বিরাট দার্শনিক তত্ত্ব। আজকে বাস্তব প্রেক্ষিতে মানুষ আমরা সবাইকে ঠকিয়ে চলেছি। ডাক্তার রুগীকে ঠকাচ্ছে, রুগী ডাক্তারকে ঠকাচ্ছে, আর রাজনীতিবিদরা তো প্রতি মুহূর্তে জনগণকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাকে উৎসাহিত করার থেকেও আমাদের কিন্তু বিদ্যাসাগর বলছেন যে ঠকাবো না, কিন্তু প্রতিবাদ করব। প্রতিবাদ করার মানসিকতা তৈরি করতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এবং এই জন্যে আমরা কি বলি যে কিছুদিন আগে আমি আরেকটা জিনিস জেনেছিলাম, সেটা একজন ছেলেকে বলছে যে তোমরা কি হতে চাও তোমরা লিখে ফেলো। তখন একটা ছেলে লিখছে না, তখন মাস্টারমশাই বলছে যে তুমি লিখছো না কেন? বলছে আমি তো মন্ত্রী হব, আমার কিছু লিখতে হবে না, সব তো পিএ লিখবে। তাই যে অলসতা এবং প্রতিবাদহীন হলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। তাই সেই জন্যেই রিককে আমি ধন্যবাদ জানাবো তার ভাবনা থেকে, কিন্তু এটাও আমি বলবো যে প্রতিবাদ শিখতে হবে, ঠকাবো না। এবং আজকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঠকানো শেখানো হয় এবং ম্যানেজমেন্ট যে পড়ানো হয় সেখানে কি পড়ানো হয়? কিছুদিন আগে একটা গল্প শুনেছিলাম, জানি না সেটা সত্যি কিনা, যে একটি কোম্পানি, টুথপেস্ট কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর, সে বলেছিল যে টুথপেস্টের মুখটা ফাঁক করে দাও, তাহলে কি হবে না টিপলেই বেশি বেশি বেরোবে, আবার তাহলে কি হবে না অনেক সেল হবে। এটাই চালাকি, এটাই বোধহয় ম্যানেজমেন্ট। আবার দেখবেন যে কুরকুরে টাইপের যে সমস্ত মেডিসিন খাবার পাওয়া যায়, সেটা এত বড় থাকে কিন্তু খুললে তাতে বাতাস থাকে, দ্যাট ইজ এ ম্যানেজমেন্ট। এটাই এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা ঠকানোর ম্যানেজমেন্ট। আর যে যত ঠকাতে পারে, সে বিদ্যাসাগরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বিদ্যাসাগর একবার একটা ব্যবসাদার তার পরিচিত তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কেমন ব্যবসা চলছে? না ভালো চলছে। না কিরকম করে ব্যবসা চালাও? যে ভদ্রলোকেদের ধার দিই, আর যারা ভদ্রলোক নেই তাদেরকে ধার দিই না। তুমি ভদ্রলোক চেনো কি করে? না ভদ্রলোক চিনি জামা কাপড় থেকে। তখন বিদ্যাসাগর বললো আরে বেটা, ওই ভদ্রলোক জামা কাপড় ভদ্রলোক নয়, ওর যে যাকে ঠকাতে পারে সেই তার গুরুদেব। অর্থাৎ এই ঠকানোটা একটা আমাদের সার্বিক স্তরে চলে এসছে, এবং সেই সার্বিক স্তরে আসার কারণে আমরা কিন্তু অনেক সময় এই ভাবনাগুলোকে ভাবতে হবে, ঠকাবো না কিন্তু প্রতিবাদ করতেও ছাড়বো না, এই মেসেজটাই আমি দিতে চাই। এবং এই ঠকতে ঠকতে মানুষের কিন্তু হতাশা আসে, এবং সেটাও কিন্তু আমাদের ডাক্তারির সঙ্গে, যেহেতু আমরা ডক্টর প্লাস চ্যানেলে আলোচনা করছি, এই জন্যে মানুষের মন, রাষ্ট্র এবং স্বাস্থ্য, এই তিনটের যে অঙ্গাঙ্গিক সম্পর্ক, একটি সুস্থ নাগরিক হতে গেলে একটি ভালো মানুষ হতে হবে। হ্যানিম্যান বলছেন যে আননেসেসারি ক্রেভিংস ফর দি আননেসেসারি ক্রিয়েট দ্য ডিজিজ। অর্থাৎ একটি ভালো মানুষ কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারে। মন আর দেহের সামঞ্জস্য হচ্ছে স্বাস্থ্য। সেই জন্যে এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি সঠিক করে তৈরি করতে না পারি, যেমন খেলাধুলা, তার সঙ্গে মানসিক ব্যায়াম, এবং এই যে ঋত্বিক ঘটক বলছেন যে ভাবতে শেখো, এই ভাবনা, এবং রিককে আমি অভিনন্দন জানাচ্ছি, তার এই অল্প বয়সের ভাবনাটা কিন্তু থামেনি। এই গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি ছেলে, তার এই ভাবনা আমাদেরকে নিশ্চয়ই ভাবিত করে তুলেছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাকেও ভাবতে হবে যে এই সমস্ত ছেলের ভাবনাগুলোকে আমরা যদি নতুনভাবে তৈরি করতে পারি, তবেই আমাদের সুস্থ দেশ, সুস্থ রাষ্ট্র তৈরি হবে। এবং সেই জায়গা থেকেই আমাদের এই চ্যানেলে আজকে আমাদের আলোচনা। তাই আমরা নতুন ভাবি প্রজন্ম, সেই কবির ভাষায় বলতে হয় যে আমরা এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে রেখে যাব, এটাই আমার অঙ্গীকার। নমস্কার।